বেশিরভাগ ছেলেরাই নিজেদের পার্টসকে নিয়ে ডিসকমফোর্ট থাকে, তারা কখনোই কমফোর্টেবল ফিল করে না। যাদের বড় আছে তারা বড় নিয়ে, যাদের ছোট আছে তারা ছোট নিয়ে, যাদের সরু আছে তারা সরু নিয়ে, যাদের মোটা আছে তাদের মোটা নিয়ে, কখনোই তারা নিজেদের পার্টসকে নিয়ে কমফোর্টেবল ফিল করে না। সবাই ভাবে আচ্ছা আমারটা তো এত বড়, এটা কি ঠিক আছে, আচ্ছা আমারটা তো এত ছোট, এটা কি ঠিক আছে। তো আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি অ্যাকচুয়াল সাইজ কত থাকে, কত হলো বেস্ট আছে, কি হলে বেস্ট আছে। তবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে সাইজটা মাপবেন। অনেকেই জানে না কিভাবে সাইজটা মাপতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, ঘরে বাইরে রাজকন্যাতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক আসতে থাকে, তাই কেউ যদি আমার চ্যানেল আজকে নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ইনফরমেশন ভিডিও এরকম আসতেই থাকে। ভিডিওর মধ্যে আজকে অনেক ইনফরমেশন আছে, তাই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওতে কিন্তু লাইক করে দেবেন। তো চলুন বলা যাক সাইজটা কখন মাপতে হয়। ছোট থাকলে মাপতে হয়, বড় থাকলে মাপতে হয়, অ্যাকচুয়ালি কখন মাপতে হয়, কোথা থেকে মাপতে হয়। সব ছেলেরা ভাবে তাদের যে বল আছে, তাদের যে গলি আছে, গলির নিচ থেকে তাদেরকে মাপতে হয়, কিন্তু না, যে গলি আছে সেখান থেকে মাপতে হয় না, সেটার একটু উপর থেকে। যদি তার পার্টসটা এতটা থাকে, এটা কিন্তু ইরেক্টের পরে, ছোট থাকলে কিন্তু মাপতে নেই। যখন তার যে পার্টসটা আছে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, হার্ডনেস এসে গেছে, তখন কিন্তু তাদের সাইজ মাপতে হয়। অনেক ছেলেরা কনফিউশনে আছে যে আমার তো এত ছোট, তাহলে আমি কি আমার মিসেসকে খুশি করতে পারবো। আরে আপনি তো জানেনই না যে কিভাবে সাইজটা মাপবেন। আপনি তো আপনার ছোটটাতে মেপেছেন, সে কিন্তু জানে না যে তার সাইজ হচ্ছে 3, 4। সে যখনই ছোট থাকে তখন তার যখন 1.5 ইঞ্চি থাকে, 2 ইঞ্চি থাকে, তখন সে ভাবে যে আমারটা বুঝি এতটাই। কিন্তু না, এই জন্যই কিন্তু এইসব নিয়ে জানা খুব দরকার। কেন, মানুষ যখন কনফিউশনে থাকে তার মাথার মধ্যে অনেক টেনশন থাকে, টেনশনে কিন্তু সে কখনোই ভালোভাবে সেক্স করতে পারে না, ফলে তার ফ্যামিলিতে এমনি অশান্তি চালু হয়ে যায়। তার জন্য বলি এগুলো কিন্তু জানা খুব দরকার। আপনি আগে জেনে নিন যে কিভাবে আপনাকে সাইজটা মাপতে হবে। যখন আপনার এই পার্টসটা পুরোপুরিভাবে শক্ত হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, একদম হার্ড হয়ে গেছে, সেই সময় মাপতে হয়। আর মাপার নিয়ম হচ্ছে একটা স্কেল নেবেন। আমি এখানে স্কেল নেই না, আমি পেন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে এই যে এইখান থেকে শুরু করলে জাস্ট এটাকে একটু শক্ত করে চেপে ধরবেন। এখানে বলটা থাকলো, বল দুটোর একটু উপর থেকে, মানে বলটা এখান থেকে, বলের যে স্কিনটা আছে এখান থেকে নিচের দিকে আসলো, ঠিক এই স্কিনটা সোজাসুজি এরকম করে ধরে একটু চেপে নেবেন। চেপে এরকম ভাবে দেখবেন যতটা পর্যন্ত এসেছে সেই পর্যন্ত আপনি ইঞ্চিটা মেপে নেবেন। এটা কিন্তু হার্ড হয়ে যাওয়ার পরেই আপনাকে মাপতে হবে, সফটের সময় কিন্তু মাপতে পারবেন না। একটা পার্টস যখন সফট থাকে তখন সে একদম ছোট থাকে, কারোর কারোর তো স্কিন উপরে এত থাকে যে পার্টসটা দেখাই যায় না, তাই সেটা কিন্তু তখন মাপার টাইম না। যখন পুরোপুরিভাবে হার্ডনেস এসে গেছে, একদম ইরেক্ট হয়ে গেছে, যখন ভেতরে এন্টার করবে, সেই সময়টাই কিন্তু আপনাদের পার্টসকে মাপতে হবে, একদম পুরো এরকম করে। বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন, কোনো কনফিউশন থেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কিন্তু আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশন ভিডিওটা এটুখানি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবেন। কেন, এরকম কিন্তু অনেক কনফিউশন আছে। সব ছেলেরা কিন্তু এত চালাক হয় না, তারা কিন্তু এইসব নিয়ে কথা বলে না। এমনকি সব মেয়েরাও কিন্তু এইসব নিয়ে চালাক থাকে না। অনেক ছেলেরা আছে যারা কিন্তু একদম এইসব নিয়ে কথাও বলে না কারোর সাথে এইসব নিয়ে আলোচনাও করে না বা ইন্টারেস্টও দেখায় না। তারা কিন্তু জানেই না, তারা দিনের পর দিন এইসব টেনশনে নিজেদের মাইন্ড স্ট্রেসকে একদম বাড়িয়ে তুলছে, আর তাদের সেক্সুয়াল হেলথ একদম খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু বন্ধুদেরকে এটা শেয়ার করে দেবেন। যদি এরকম কেউ থাকে, সে কারোর সাথে আলোচনা করতে পারছে না, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে তার অনেক উপকার হবে। যখন সে জানবে না আমার পাঁচটা একদম ঠিক আছে, আমার পিটা একদম ঠিক আছে, আমার পি কোনোই ছোট না, তাহলে কিন্তু সে তার যে স্ট্রেস লেভেল আছে সেটাকে কম করে দেবে, আর সে কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারবে। তাই বলছি ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। এরকম ইনফরমেশন কি ভিডিও চাই আবার নিচে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। টাটা, বাই বাই।